আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন দেখাবো শহরের মানুষের জন্য একদম বড় একটা উপকারিতা একটা জিনিস। তো আমি আদা রসুন বাটবো আজকে আপনাদের সয়াবিন তেল দিয়ে। তো দেখেন এটার কারণ আমাদের যারা শহরে থাকে তাদের জন্য একদম এটা কিন্তু জরুরি। কারণ আদা রসুন আমরা দেখেন আমি কিন্তু আদাগুলো ছিলিনি, না ছিলে ব্লেন্ডার করতেছি। আর এটাকে 15 দিন সুন্দর কালার রাখে, একদম পারফেক্ট কালার যেটা আজকে থাকবে, যে কালারটা ব্লেন্ডার করার পরে হবে এই কালারই থাকবে। তো সেটা রাখার জন্য করে এখানে দিতে হবে সয়াবিন তেল 2 টেবিল চামচ পরিমাণ মতো। তো আমার যেহেতু এখানে বেশি আদাটা, সেই জন্য করে আমি 2 টেবিল চামচ পরিমাণ। যখন আপনারা কম করবেন তখন আপনারা 1 টেবিল চামচও দিতে পারেন। কিন্তু আপনারা এটা উপকারিতা পাবেন এই যে এটা যে আপনারা 15 দিন 20 দিন ফ্রিজে রেখে তো আমরা ইউজ করি, তো এটা সবুজ হয়ে যায়, কালার নষ্ট হয়ে যায়, কালারটাকে একদম পারফেক্ট থাকবে সেই জন্য করে আমার হলো সয়াবিন তেল ইউজ করা। তো আপনারা বাসায় একবার এটা ট্রাই করে দেখেন, তাহলেই বুঝবেন যে আমি এটা সত্য না মিথ্যে বললাম, একদম প্রমাণ হাতে হাতে পেয়ে যাবেন। তো যাই হোক, আমি এখন প্রতিটা মুহূর্তে এটাই করি, তো আমার একটার জন্য করে কালারটা সুন্দর থাকে। আর আমি দেখাবো আপনাদেরকে, এরপরে বাটার পরে দেখবেন এই যে দেখেন আমি আদাটা যে বাটলাম চোষা সহ, তো দেখতেই পারছেন। তো এখানে কি বোঝা যাচ্ছে যে এখানে আমি চোষা সহ আদা বাটতেছি না? তো আমি অনেক সময় আছে আগে আদা চোষাগুলো ফেলে দিতাম অনেকভাবে, তো আমি এখন এগুলো একদম ফেলে না। তো আমি সুন্দরভাবে আটাটাকে 2-3 মিনিট ঘন্টা আমি ভিজে রাখি আমি ওটা করি। তারপরে এখন সেমভাবে রসুনও তাই, রসুনটাকে কিন্তু আমি ক্লিংয়ের জন্য করে ডিপে রাখি 3-4 ঘন্টা, কিংবা আপনারা যদি 12 ঘন্টা রেখে দিতে পারেন আরও ভালো হয়। এটা কিন্তু সিলতে একদম ইজি হয়ে যায়, ডিপ থেকে বের করার পর একটু যদি ভিজে রাখেন, তারপরে খালি মুখটা কাটলেই হয়, তারপরে খালি টিপ দিলে পান্তরে একদম ইজি। 1 ঘন্টায় আপনি ওরকম 4-5 কেজি রসুন ছিলতে পারবেন। আর আদার তো কোনো ছেলার ঝামেলাই নাই। তো আদা এই যে বলে দিলাম যে আদা 2 থেকে 3 ঘন্টা ভিজে রাখবেন। তো ভিজে রাখার পরে আপনার ভালোভাবে ধুয়ে এভাবে পাতলা করে কেটে ব্লেন্ডার করে দেখুন সয়াবিন তেল দিয়ে, তাহলে আপনাদের যে কত বড় উপকার হবে সেটা আমি বলে বোঝাতে পারবো না। আপনার বাসায় একবার খালি করে দেখেন, তো বিশ্বাস যদি না হয় আমার ভিডিওগুলো দেখে। তা আর সব সময় কিন্তু আপনাদের জন্য আমার নতুন নতুন ভিডিও আর ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করি, যে আমার ভিডিওতে সবটা সময় দেখবেন যে আমি কোনো শর্টকাট করিনি, আমি যা রান্না করতেছি যা করতেছি আমি পুরো পারফেক্ট একদম আপনাদেরকে দেখাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন। আগামীতে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, ভালো ভালো ভিডিও। এখন আপনাদেরকে দেখাচ্ছি ব্লেন্ডারের পর দেখেন কীরকম সাদা। এটা আপনি 20 দিন পরে নর্মাল ফ্রিজ থেকে বের করে করবেন, তারপরেও দেখবেন সেমভাবে এরকমই আছে। আর এটা যদি আপনারা মনে করেন যে আমরা তো রান্না করতে করতে 20 দিন যায়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।